আমাদের হিজরি ক্যালেন্ডারের নতুন চাঁদ উদয় হওয়ার সাথে সাথে নববর্ষ শুরু হয়ে যাবে। আর হিজরির নববর্ষের প্রথম মাসটা হলো মুহররম। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12। কত মাস? 12 মাস। বাংলা ক্যালেন্ডারে মাস কয়টা? বৈশাখ জ্যৈষ্ঠ এইভাবে চৈত্র পর্যন্ত 12 মাস। আবার ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত 12 মাস। আবার যদি আমরা আরবি ক্যালেন্ডারের দিকে যাই, হিজরি ক্যালেন্ডারের দিকে যাই, তাহলে মুহররম থেকে শুরু হবে এবং জিলহজ পর্যন্ত 12 মাস। এই মুহররমের মাধ্যমে হিজরি নববর্ষ শুরু হবে। তো এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা আমি বলি, সময়ের সৃষ্টিকর্তা কে? না আর কেউ আছে? সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ। একটা বছর আমরা পার করলাম, আমার জীবনের নতুন আরেকটা বছর শুরু হবে। আমার হায়াতের মালিক কে? তা আমার আল্লাহ দয়া করে একটা বছর আমাকে জিন্দা রেখেছেন এবং আরও নতুন একটা বছর আমার সামনে দিয়েছেন। যদি আমার হায়াতের কথা চিন্তা করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? কার কাছে শুকরগুজার হব? আল্লাহর কাছে। তো নববর্ষ উদযাপনের নানান রেওয়াজ আমাদের দেশে, আমাদের বিভিন্ন সমাজের মধ্যে প্রচলিত আছে। হ্যাপি নিউ ইয়ার, ওই যে 31st নাইট, ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ তারিখের রাত 12টা পর্যন্ত আগের বছর 12টা 1 সেকেন্ড থেকে নতুন বছর শুরু হয়। তো এই যে হ্যাপি নিউ ইয়ারের নামে আমাদের সমাজের যে অপসংস্কৃতি ভর করেছে, আমাদের যুবক যুবতীর মাথার মধ্যে শয়তান এই বিষয়টা ঢেলে দিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষ উদযাপন করতে হবে। এই নতুন বর্ষটা উদযাপন করতে হবে কিভাবে? যে নেচে গেয়ে গভীর নিশীতে নির্লজ্জভাবে যুবক যুবতীরা রাস্তায় নেমে নাচ গান করার মাধ্যমে একটা বছরকে বিদায় দেয় আর আরেকটা বছরকে স্বাগত জানায়। এই বছরের সৃষ্টিকর্তা যিনি, এই যুবক যুবতীদের সৃষ্টিকর্তাও তিনি, প্রত্যেকটা যুবক যুবতীর হায়াতের সৃষ্টিকর্তাও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলুন যে উধাম অশ্লীল নাচ গান করা, এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন নাকি নিষেধ করেছেন? অনুমতি আছে না নিষেধ করে দিয়েছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে বিষয়, সেই আল্লাহর দেওয়া জীবন পাইয়া, সেই আল্লাহর দেওয়া বছর পাইয়া, সেই আল্লাহর দেওয়া সময় পাইয়া আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি এই সময়টা উদযাপন করা হয়, এর চাইতে চরম নবখারামি আর কিছুই হইতে পারে না। যেই বছরটাকে আল্লাহর নাফরমানির মাধ্যমে আমরা বরণ করতে যাই, সেই বছরে আমরা কি মনে করি? খুব সুখ শান্তি লাভ করতে পারবো। সুখ শান্তি কে দেন? আল্লাহ। তো সেই আল্লাহকে নারাজ করার মাধ্যমে বছর বরণ করলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুখ শান্তি দেবেন এবং নতুন বছরটা শুরু হয়েছে, এই বছরটা আমি শান্তিতে কাটাইতে পারবো, এই নিশ্চয়তা আমাদেরকে কে দিবে এই নিশ্চয়তা? এই জন্যে নববর্ষ উদযাপনের এই যে অশ্লীল সংস্কৃতি আছে, অশ্লীল সংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমাদের যুব সমাজ, মুসলমানের বাচ্চা যারা, এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা, সময়ের সৃষ্টিকর্তা, আমাদের জীবনের মালিক, আমাদের হায়াত মৌতের মালিক যিনি, সেই মহান মালিককে বেজার করে আমরা কখনো কোনো সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি এবং কামিয়াবি লাভ করতে পারবো না। অপসংস্কৃতি, নববর্ষ উদযাপনের নামে অশ্লীল যে সংস্কৃতি আছে, এই অশ্লীল সংস্কৃতিকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই অশ্লীল সংস্কৃতিটাকে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে।